নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি ডিমের অমলেট কারি। এটি খুবই সাধারণ একটি রান্না, আমরা সকলেই বানিয়ে থাকি। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসুন দেখে নিই রেসিপিটি। ডিমের অমলেট কারি বানানোর জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন, হলুদ, পেঁয়াজগুলো ছোট করে কেটে নিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা হাফ চামচ দিয়ে এবারে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিলে কি হয়, ডিমের আঁচটে গন্ধটা চলে যায়। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ডিমটা যদি ফাটিয়ে নেওয়া হয়। এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি 2 চামচ। এবারে ডিমের গোলাটা দিয়ে আমি অমলেটগুলো ভেজে নেব। এবারে আমি অমলেটটা বানিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটা অমলেট আমার বানানো হয়ে গেল। এবারে এইভাবে আমি বাকি অমলেটগুলো ভেজে নেব। আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে আমি বাকি অমলেটগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো অমলেটটাকে আমি কেটে নিয়েছি পিস করে। এবারে আলু ভেজে নিচ্ছি 2 চামচ তেলে। তেলটা গরম করে আলুগুলো একটু লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি কিছু ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি গোটা জিরে। আলুটা একটু সাইড করে আমি জিরেটা দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে এবারে ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি। ফোড়ন নেড়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। আমি এটা পেস্ট করে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। পরিমাণ মতো নুন দিয়ে আমি আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষাতে হবে আলুর সাথে। দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আলুর সাথে মশলাগুলো লেগে গেছে। এবার আমি অল্প জল দিয়ে আবারও এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়া পর্যন্ত। আবারও আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে তেল ছেড়ে গেছে খুব সুন্দর মশলাটা দিয়ে। এবারে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। আর আপনারা যে যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেরকম জল দেবেন। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে আমি, আর এই রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে করছি। এবারে ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি। আর আলুটা আমি লাল করে ভেজে নিয়েছিলাম, আবার ভালো করে কষেও নিয়েছি, এতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে অমলেটগুলো দিয়েও আমি এটাকে 3-4 মিনিট ঢেকে দেব, দিয়ে রান্না করব। 3-4 মিনিট ঢেকে দিয়েছি। এবারে খুলে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি গরম মশলা দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব।
ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ডিমের অমলেট কারি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এবারে আমি সার্ভ করে নিচ্ছি। ডিমের অমলেট কারি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আর আপনারাও এইভাবে একবার বানান, আমাকে জানাবেন কেমন হলো। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।